মদ্যপান বা ড্রাগসের নেশা না করে সৃজনশীলতার নেশা করে ছেলেমেয়েরা কিভাবে ভালো থাকতে পারে পিস ক্লাব তৈরি করে প্রশিক্ষণ বাগডোগরা কলেজে। অশান্তি আজকের দিনে বড় সমস্যা। স্ট্রেস বা মানসিক চাপ থেকে বিভিন্ন রোগের জন্ম হচ্ছে। তাই সবার আগে চাই শান্তি। কিন্তু কিভাবে শান্তি আসবে, কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে, তার জন্য কাজ করছে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন। বিশ্ব শান্তি কর্মশালা থেকেও বহুবার প্রশিক্ষণ নিয়ে এসেছেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি। তরুণবাবুরা এখন বিভিন্ন স্থানে পিস ক্লাব তৈরি করছেন, আবার মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করছেন। শিলিগুড়ি মহকুমার বাগডোগরা কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়েও এরকম পিস ক্লাব তৈরি হয়েছে তরুণবাবুদের উদ্যোগে। কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেই পিস ক্লাবের সদস্য হয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। তরুণবাবু ছাড়াও শ্যামাশ্রী চৌধুরী সেখানে প্রশিক্ষণ দিচ্ছেন। ধূমপান, মদ্যপান বা অন্য খারাপ নেশার মতো বিষপান না করে সৃজনশীলতা যেমন নৃত্য, সঙ্গীত, অঙ্কন, খেলাধুলা, লেখালেখি, কবিতা, সাহিত্য চর্চার নেশা এবং মেডিটেশন করে ছেলেমেয়েরা কিভাবে নিজেরা ভালো থাকতে পারে এবং অন্যকেও ভালো রাখতে পারে তার প্রশিক্ষণ তারা দিচ্ছেন বলে তরুণবাবু জানান। বলেছে যে অফেন্ডার থেকে হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে তাদের ছেলেদেরকে মারপিট করা হয়েছে এবং তাদের মধ্যে অনেক হার্ম হয়েছে। তো আমরা সেইটাকেই পিসফুল মাধ্যমে আমরা সেটাকে সলভ করার চেষ্টা করছি। তো আমাদের এই প্রসেসটা অনেকটা মাঝে চলে এসেছে। এরপরে প্রথম আমরা কলেজে কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ে আমরা পিস ক্লাব তৈরি করেছি। আমাদের রিডাকশন অফ জেন্ডার বেস ভায়োলেন্স আমাদের দুটো ব্লকে কাজ হচ্ছে, খড়িবাড়ি এবং নকশালবাড়ি ব্লকে। নকশালবাড়ি ব্লকে মোট আমাদের 10টা পিস ক্লাব আছে, যে নকশালবাড়ি খড়িবাড়ি মিলে 10টা পিস ক্লাব আছে এবং 10টা পিস ক্লাবের মধ্যে আমাদের কলেজে এইটাই প্রথম পিস ক্লাব আমরা তৈরি করেছি। এবং আমাদের এই কলেজের স্টুডেন্টদের নিয়ে আমাদের কোর টিম তৈরি হয়েছে, যে কোর টিম তারা কলেজের মধ্যে এবং কলেজের বাইরে পিস আমাদের যে শান্তির বার্তাটাকে পৌঁছে দেবে এবং সেই লক্ষ্যে আমাদের এদের বিভিন্ন ট্রেনিং করা হয়েছে। এবং আমাদের এখন আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রত্যেকটা ট্রেনিং আমরা কলেজে যে সমস্ত আমাদের পিস ক্লাব আছে সেই পিস ক্লাবে গিয়ে করব। সেই জন্য আমাদের পিস ক্লাবের যারা কোর টিম মেম্বার আছে তারা প্রত্যেকটা ট্রেনিং তারা নেবে এবং নিয়ে তারা এই প্রোগ্রামটাকে কমিউনিটি লেভেলে তারা নিয়ে যাবে। সেই জন্যই আমাদের এই পিস ক্লাব এবং কলেজ থেকে আমাদের এই ঘরটা দেওয়া হয়েছে পিস ক্লাবের অ্যাক্টিভিটিস করার জন্য। এবং আমরা চাইব যে আমাদের কলেজের ছেলে মেয়েরা যেটা শিখবে সেটা ওরা কলেজের বাইরে সেটাকে নিয়ে যাবে। এবং আজকে যেটা করা হচ্ছে, দুদিন ধরে আমাদের রেস্টোরেটিভ জাস্টিস বলে একটা ট্রেনিং আছে। সেটা একটা রেস্টোরেটিভ জাস্টিস মানে হচ্ছে পুনরুদ্ধারমূলক আমাদের বিচার, ন্যায় বিচার আমরা কি করে করতে পারি এবং কোন কোন ক্ষেত্রে আমরা করতে পারি। বিশেষ করে স্কুল কলেজের ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য। আমাদের যে প্রথাগত যে বিচার ব্যবস্থা আছে সেই বিচার ব্যবস্থার মধ্যে যেমন লোক আদালত আছে, পারিবারিক আদালত আছে, রেস্টোরেটিভ জাস্টিসও সেই রকমই একটা আমাদের দেশে আছে, কিন্তু এটা পপুলারিটি খুবই কম যেহেতু আমরা ব্যবহার করতে পারি না। সেই জন্য আমরা এটা নিয়ে অত চর্চা আমরা করতে পারি। রেস্টোরেটিভ জাস্টিসে আমাদের ট্রেনিং কোঅর্ডিনেটর আছে শ্যামাশ্রী চৌধুরী, ও সেই বিষয়টার উপর একটু আলোকপাত করবে এবং আমাদের ছেলেমেয়েরা কী শিখছে তাদের কাছ থেকেও আমরা একটু জানব। এবং এই বিষয়টা আমাদের খবরের ঘন্টার শ্রোতা মণ্ডলী দেখবেন এবং তাদের যদি কোনো মতামত থাকে বলবেন। এবং পারিবারিক হিংসা কমানোই আমাদের মূলত আমাদের কাজ, সেই কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। কতজন এখানে এই কলেজে কতজন মেম্বার হয়েছে পিস ক্লাবে? এখানে মেম্বার অনেকে আছে, 15-16 জনের মতো মেম্বার আছে, কিন্তু কোর টিমের মেম্বার আমাদের 8 জন রাখা আছে। সেই 8 জনকে আমরা ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা প্রশিক্ষিত করছি যাতে আগামী দিনে কলেজের সমস্যা তথা কমিউনিটি লেভেলে যে কোনো প্রোগ্রাম তারা অর্গানাইজ করতে পারে, কোনো ডিসপিউট ফ্যামিলি তারা নিজেরা হ্যান্ডেল করতে পারে। এবং সেইটাকে আমরা আবার নিয়ে যেতে চাচ্ছি যে যদি না পারে তখন আমাদের কাউন্সিলর আছে, সে এসে করবে। আমরা মূলত এদেরকে 6-7টা ট্রেনিং দিয়েছি। সেটা আমাদের যে আমাদের পিস কোঅর্ডিনেটর আছে তাকে আমি বলার জন্য বলছি। নমস্কার, আমি শ্যামশ্রী চৌধুরী।
আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের রিডাকশন অফ জেন্ডার বেসড ভায়োলেন্স প্রজেক্টে কাজ করছি অ্যাজ এ ট্রেনিং কোঅর্ডিনেটর কাম কাউন্সিলর হিসেবে। আমরা এই কেজিটিএম কলেজে কেজিটিএম পিস ক্লাব তৈরি করা হয়েছে, যেটা বিগত 5 বছর ধরে চলছে। আমাদের পিস ক্লাব মেম্বার আছে, তাদের মধ্যে থেকে আমরা কোর টিম মেম্বারকে বাছাই করেছি। তারা বিগত 9টা বিষয়ে ট্রেনিং পেয়েছেন, যেমন সেক্সুয়াল অ্যান্ড জেন্ডার বেসড ভায়োলেন্স ট্রেনিং, গুড টাচ ব্যাড টাচ ট্রেনিং, মিডিয়েশন, মেন্টাল হেলথ রিলেটেড ইস্যু বিষয়ে ট্রেনিং, রেস্টোরেটিভ জাস্টিস, সোশ্যাল সেফটি নেট, পিস বিল্ডিং। এবং এই ট্রেনিংগুলো পাওয়ার পরে তারা তাদের ফিল্ড লেভেলে, বিশেষ করে তাদের কলেজ লেভেলে যদি কোনো রকম সমস্যা হয় সেই বিষয়ে তারা তাদের সহায়তা করছে। আজকে যে রেস্টোরেটিভ জাস্টিসের ট্রেনিং করা হচ্ছে তার মাধ্যমে কলেজে যে ছোটো ছোটো বিষয়গুলো, যেমন কলেজের 2 ডিপার্টমেন্টের মধ্যে বনিবনার অভাব হচ্ছে বা একটা কোনো প্রোগ্রাম নিয়ে তাদের মধ্যে মারপিট হচ্ছে, ঝামেলা হচ্ছে, সেখানে কি করে পিস ক্লাব তাদের এই দুজনকে সামনাসামনি বসিয়ে আলোচনার মাধ্যমে এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপাদানগুলো বলতে পারে এবং সমাধানগুলো বলতে পারে, সেই বিষয়ে ট্রেনিং। কালকে আমরা এই বিষয়টা কিভাবে করা যায়, তার সুবিধা অসুবিধা, কোন কোন ক্ষেত্রে আমরা আর্য করতে পারবো না জানা হয়েছে। আজকে তারা হাতে কলমে শিখে নিচ্ছে কিভাবে এই মিটিংটা আমরা আলোচনা করব। এবং আমাদের এখানে পুরনো পিস ক্লাব মেম্বার, নতুন পিস ক্লাব মেম্বার উভয় পক্ষই আজকে এখানে উপস্থিত আছে। কতজন মেম্বার? আজকে 10 জন আমাদের এই পিস ক্লাবের থেকে ট্রেনিং পাচ্ছে। কতজন অ্যাকচুয়ালি আছে? এখন অ্যাকচুয়ালি 15 থেকে 16 জন আছে, পুরনোরা আছে 5 জন আর বাকিরা সব নতুন। मेरा नाम रिजू विश्वास है और मैं पीस क्लब में बहुत पुराना। क्या रिजू? रिजू विश्वास। हाँ हाँ। और मैं पीस क्लब में बहुत मतलब पहले से हूँ और पीस क्लब में बहुत कुछ हम लोगों ने सीखने को मिला है। और अभी फ़िलहाल हम लोग आरजे कर रहे हैं, मतलब रेस्टोरेटिव जस्टिस। इसमें हम लोग सीख रहे हैं कि कॉलेज लेवल में जहाँ हम लोग लॉ या पुलिस वगैरह इन्वॉल्व नहीं होते, उस जगह में कैसे हम लोग स्टूडेंट के बीच में सुलह करवा सकते हैं, जस्टिस दिलवा सकते हैं, वो चीज़ हम लोगों को सिखाया जा रहा है। आप कौन सा ईयर? मैं केजीटीएम बागडोगरा से पास आउट हूँ ऑलरेडी, सोशोलॉजी डिपार्टमेंट से। और मैं सेकेंड सेम से ही पीस क्लब में था और इधर मेरा टोटल 3 साल हो चुका है। थोड़ा टिप्स बताइए, क्या सीखा आपने, कैसे सबसे पीस पहले लाना चाहते? पीस क्लब में मैंने जेंडर वायलेंस के बारे में सीखा हूँ कि दोनों जेंडर के मतलब वायलेंस क्या क्या होता है, जेंडर क्या क्या होता है, और साथ में मेंटल हेल्थ, क्योंकि स्टूडेंट में अभी मेंटली बहुत ज़्यादा प्रॉब्लम्स होता है। साथ में किस तरह से पीस को बिल्डअप कर सकते हैं। पीस का मतलब ये नहीं कि शांति, केवल शांति नहीं होता है, कि पीस का मतलब होता है कि किस तरह से सुलह करवा सकते हैं, मर्सी कर सकते हैं, माफ़ी मंगवाना, या किसी के सेल्फ रिस्पेक्ट या सेल्फ ईगो को बिना हार्म किए कैसे करके दोनों के बीच में, यानी ऑफेंडर और विक्टिम के बीच में कैसे हम लोग सुलह करवा सकते हैं, या कॉलेज लेवल में कैसे मतलब छोटी मोटी चीज़ों को सॉल्व कर सकते हैं प्रॉब्लम, वो सब। टिप्स क्या है, क्या क्या करना चाहिए? जो जैसे कि जो पीस क्लब वाले जो पीस क्लब के मेंबर्स होते हैं, सबसे मेन चीज़ तो उनमें यही होता है कि वो लोग वेल नॉलेज होते हैं, वेल कम्युनिकेटर होते हैं, और मतलब उनके बिहेवियर अच्छा होता है। और टिप्स अगर मैं बोलूँ तो जो भी मतलब पीस क्लब है सिखाते हैं कि एक कम्युनिटी में किस तरह से वेल बिहेव रहना चाहिए और पीस कैसे करके मेंटेन करना चाहिए। আমার নাম সুস্মিতা সরকার, আমি ফার্স্ট সেম থেকেই পিস ক্লাবের সঙ্গে জড়িত। এখানে কোন ইয়ারে পড়ছো? আমি এখন 6th ইয়ারে, 6th সেমিস্টারে, আমি এখন 6th সেমিস্টারে পড়ছি। এটা হচ্ছে আমার লাস্ট ইয়ার এই কলেজে। আর আমাদের যে কোর টিমটা তৈরি হয়েছে, সেই কোর টিমের এটা হচ্ছে লাস্ট ট্রেনিং হচ্ছে আমাদের। এপ্রিল থেকে আবার নতুন একটা সেশন শুরু হবে। আমাদের এখানে শ্যামশ্রী দীপ, পূজা দি, তরুণ মাইতি স্যার আমাদের অনেক ভালো ভালো ট্রেনিং দিয়েছে, যার মধ্যে গুড টাচ ব্যাড টাচ, মেন্টাল হেলথ, জেন্ডার বেসড ভায়োলেন্স, গুড টাচ ব্যাড টাচ কি, কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই হবে, কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ শিখিয়েছে। তারপর মেন্টাল হেলথ, কোন কোন দিক দিয়ে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে মেন্টাল প্রেশার পড়তে পারে আর কিভাবে সেটা আমরা রিলিজ করতে পারবো, সেই সবও শিখিয়েছে। আর কি কি দিয়ে আমরা প্রচার করতে পারবো গ্রামে গিয়ে। শহর এলাকাতে এইসব একটু কম দেখা যায়, গ্রাম্য এলাকাতে বেশি দেখা যায়। সেখানে গিয়ে আমরা ব্যানার নিয়ে যেতে পারি, বা কোথাও যদি ভালো বিদ্যুতের ব্যবস্থা থাকে সেখানে আমরা প্রজেক্টরের সাহায্যে দেখাতে পারি। যারা একটা গ্রাম্য পরিবেশে গিয়ে আমরা বোঝাতে পারি কোনটা ভায়োলেন্স, কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ হবে, এইসব।
তোমার মতো যারা স্টুডেন্ট কলেজের তাদের কি বলবে, কিভাবে পিস আসবে, কি শিখেছো? আমি তো শিখেছি প্রথমত শান্ত থাকতে হবে, সবার কথা শুনতে হবে, আর সবাইকে ভালো মতো বোঝাতে হবে যে পিসটা কি। পিস মানে হচ্ছে শান্তি, শান্তি মানে হচ্ছে সবাইকে একসাথে নিয়ে শান্তিপূর্ণভাবে চলতে হবে। আর যদি কেউ ঝগড়াঝাটি বা মারামারি করে, সেখানে বেশি করে ঝগড়াঝাটি না করে তাদেরকে একসাথে বসিয়ে দুজনের কথা শুনে কার কি প্রবলেম, কার কি সমস্যা হচ্ছে সেগুলো শুনে তাদের মধ্যে একটা ভালো একটা সলিউশন দিয়ে তাদের একসাথে বসিয়ে সেটা কোনো মারামারি হিংসা ছাড়াই তাদের মধ্যে তাদের মিলিয়ে দেওয়া আর কি। হ্যাঁ বলো, তোমার নাম বলো। আমার নাম অনামিকা রয়, আমি 3rd ইয়ারে পড়ছি, এটা আমার লাস্ট সেম। আর আমি পিস ক্লাব থেকে আমার সেকেন্ড সেমিস্টার থেকে আমি পিস ক্লাবে জড়িত। আমি এখানে সেক্সুয়াল জেন্ডার বেস ভায়োলেন্স ট্রেনিং নিয়েছি, আর মেন্টাল হেলথ যেটা আছে ট্রেনিং নিয়েছি। সেখানে আমাদের বলা হয়েছে যে ড্রাগ অ্যাবিউজ বা নেশাগ্রস্ত মানুষেরা কী কী ক্ষতি হয় তাদের। তো সেই থেকে আমি বলবো যে নিজেকে আগে ঠিক রাখতে হবে, জানতে হবে যে নেশা করলে কী কী ক্ষতি হয় আমাদেরকে। তার জন্য আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হয় তাদেরকে বলবো যে জয়েন করতে, তারা শুনুক এগুলো ঠিক মতো। আর এর থেকে তাদের যে ক্ষতি হয় সেগুলো থেকে তারা কি করে মুক্তি পাবে তাদের কিছু আমরা টিপস এখানে দিয়ে থাকি। যেমন নেশা মুক্তি কেন্দ্র থাকে, সেখানে তাদেরকে গিয়ে নিজের মেন্টাল হেলথকে ঠিক রাখা, তারপরে মেন্টাল হেলথের জন্য ডক্টরের প্রেসক্রিপশন থাকে, তারা মেডিসিন দিয়ে থাকে। আর নিজেদেরকে যেমন আছে যে কোনো একটা খারাপ জায়গায় যাওয়া থেকে কোনো মিউজিক লাইন বা কিছু সেসব দিকে নিয়ে নিজের মাইন্ডকে সেট রাখা, যাতে তারা খারাপ দিকে না যায়। আর চাকরি বাকরি না পেলে অনেক রকম টেনশন হয়ে থাকে আমাদের লাইফে, তো সেই সব জায়গা থেকে নিজেকে ঠিক রাখার জন্য আমাদের পিস ক্লাব অনেক রকমের টিপস দিয়ে থাকে, যেগুলো আমরা নেশা করলে কি কি ক্ষতি হবে? নেশা করলে আমাদের প্রথমত স্বাস্থ্যের দিক থেকে ক্ষতি হয়, মানসিক দিক থেকে ক্ষতি হয়, আমাদের পরিবারে আমরা খুব খারাপ বিহেভ করি, আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, সমাজের কাছে আমরা খারাপ হয়ে যাই। তো এইসব দিকগুলো আমাদের নেশা করলে খারাপ থাকে। আর বেরোনোর উপায় কি? নেশা না করেও ভালো থাকা যায় কি করে? নেশা না করেও ভালো থাকা যায় সবার সামনে ঠিকমতো মিশে, সবার সঙ্গে ঠিকমতো ভালো ব্যবহার করে। তারপরে নেশা থেকে বের হওয়ার জন্য আমি যেটা বললাম যে ডক্টরের প্রেসক্রিপশন নেওয়া, নেশামুক্তি কেন্দ্র আছে, তাদের আগে মাইন্ডটা ঠিকমতো সেট করতে হবে, যার জন্য আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আছে। মাইন্ডটা কিভাবে সেট করবে? তার জন্য আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আছে, যেখানে আমরা আমাদের টিম মেম্বার বললো যে প্রজেক্টরের সাহায্যে আমরা জানাই যেখানে বিদ্যুৎ ব্যবস্থা থাকে। তারপরে যেখানে নেশা যেমন খারাপ, নেশা দুই রকম হয়, একটা ভালো একটা খারাপ। খারাপের মধ্যে আমরা বলতে পারি ধূমপান, ড্রাগ বা মদ্যপান ইত্যাদি। সেক্ষেত্রে সেগুলো নেশা না করে কেউ যদি একটু ক্রিয়েটিভ নেশা করে, যেমন মিউজিক, গান বাজনা, যেমন আমিও করি সেটা, তো সেরকম কিছু আছে, যেমন ইনস্ট্রুমেন্ট বাজানো, কোনো একটা ভালো জায়গায় গান শেখা, গান করা, নাচ করা, এসব করো, মাইন্ডও ভালো থাকে। আর্ট করতে পারে, আর্ট করা, তাই তো? হ্যাঁ, বা অন্যান্য স্পোর্টসের নেশা করতে পারে। এইসব নেশা করা বেটার, যে নিজের মাইন্ডকে ঠিক রাখবে। যুবক যুবতীদের মধ্যে বিশেষ করে দেখছি যে যেহেতু কাজ ফাজ অনেকের নেই, এবং পড়াশোনা করার পর তারা কি করবে, যে কোনো মানুষের তাদের টেনশনটা একটু বেশি, তাদের মানসিক চাপ একটু বেশি হয়। সেই জন্য আমাদের মানসিক চাপ থেকে বেরিয়ে আসার উপায়গুলো আমরা অনেকবার আমরা সব প্রোগ্রামেই বলি, ছেলে মেয়েদেরকেও আমরা শেখাচ্ছি। প্রথমত মেন্টাল হেলথকে ঠিক রাখার জন্য প্রত্যেকের প্রথম কাজ হচ্ছে যে লোকের সঙ্গে ভালো ব্যবহার করুন, লোকের সঙ্গে ভালোভাবে কথা বলুন, অনেক রাস্তা খুলে যাবে। কোন মানুষের কাছে কি সুযোগ সুবিধা আছে আমরা কেউ জানি না। আবার এটাও জানি না যে কারোর মধ্যে, আমরা এটাও জানি না যে কার মধ্যে কি কি কোয়ালিটি আছে, কি কি গুণ লুকিয়ে আছে। সেই গুণগুলোকে আমরা অনেক সময় প্রকাশ করতে পারি, অনেক সময় প্রকাশ করতে পারি না। আর দ্বিতীয়ত বাড়ির লোক সেই যে গুণগুলোকে তুলে ধরতে পারে না, কিংবা সেই গুণগুলোর জন্য তাকে প্রশংসিত করে না, যে তাকে উৎসাহ প্রদান করে না। সেটা একটা সবচেয়ে বড় খারাপ জিনিস। আমরা মনে হয় যেন তেন প্রকারে আয় করতে পারলেই আমাদের মতো জীবন ধারণ হয়ে যাবে, সেটা তো একেবারেই ঠিক না। যে যেন তেন প্রকারে আয় করতে গিয়ে আজকে তারা বিপদের মুখে পড়ছে। প্রথমত যে নেশার কথা বলি, যে খুব সহজে আমরা জানি যে খুব সহজেই পাওয়া যায় নেশার সমস্ত দ্রব্য, ফলে ছেলেমেয়েরা নেশার মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে করে। মনে হয় এটা হচ্ছে আপৎকালীন বা শর্ট টার্ম একটা স্যাটিসফ্যাকশান,
যদি কোনো নেশা করে সেটা শর্ট টার্ম স্যাটিসফ্যাকশন, কিন্তু তার গুণ অনুযায়ী সে যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, হেসে হেসে সবার সঙ্গে কথা বলতে পারে, পরনিন্দা পরচর্চা বন্ধ করতে পারে, সে যদি মর্নিং ওয়াক করতে পারে, সে যদি দেখা যায় যে স্পোর্টসের সঙ্গে যুক্ত হতে পারে, সে যদি ওই আমাদের যে পিস ক্লাব মেম্বার বললো যে গানের সঙ্গে যুক্ত হতে পারে, নাচের সঙ্গে যুক্ত হতে পারে। মানুষের এখন এরিয়াটা অনেক বড় হয়ে গেছে, আরও আর্ট করতে পারে, আরও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হতে পারে। আমরা সেই জন্য তাদেরকে বলছি তোমরা মেডিটেশন করো, তোমাদের ধৈর্য অনেক কম, এই বয়সে মানুষের ধৈর্য অনেক কম থাকে, যুবক যুবতীদের ধৈর্য কম থাকার জন্য এবং সিদ্ধান্ত নিতে ভুল হয় বলে যে কোনো সিদ্ধান্ত তারা নিয়ে ফেলে, যে সেই সিদ্ধান্ত তার পক্ষে খারাপও হলে তখন তার মনে হয় এটাই তার পক্ষে ভালো। সুতরাং যেহেতু তাকে গাইড করার ঠিক করে লোক নেই, 1, 2 মা বাবার সঙ্গে তার ভালো সম্পর্ক নেই, 3 মা বাবার সময় নেই তার মনের কথা বোঝার জন্য, 4 তার আশেপাশে যারা আছে তাদেরকে ব্যবহার করতে চায়, 5 তারা যেন তেন প্রকারে কেন এনজয় করতে চায়, যে এনজয় মানে তার একটা জিনিস বোঝে যে কত তাড়াতাড়ি কি খেলে বা কি নিলে বা কার সঙ্গে মিশলে তার এনজয়মেন্টটা বেশি হয়। 6 যেন তেন প্রকারে ইনকাম করা, যে ইনকাম করার সঙ্গে এখানে ওখানে যুক্ত হয়ে যাওয়া, তারা বুঝতে পারে না এটা তার জন্য ভালো কি মন্দ। সেই জন্য আমরা এই বিপদগামিতার মধ্যে যে সমস্ত যুবক যুবতীরা আজকে ঢুকে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনা অত্যন্ত টাফ হয়ে যাচ্ছে। সুতরাং প্রথম থেকে যদি মননশীলতা থাকে তাদের মধ্যে, এবং তাদের মধ্যে যদি কোনটা ভালো কোনটা মন্দ যদি তারা জানতে পারে, কি করে তার ভালো পদ্ধতিতে নিজেকে দাঁড় করাতে পারে সেটা যদি শিখতে পারে, তাহলে কিন্তু সে তার মধ্যে এই নেশা করার প্রবণতাটা অনেকটা কমে যাবে এবং মানসিক অশান্তির জন্য তার যে মানসিক সমস্যা হচ্ছে সে সমস্যা থেকে তারা সহজে বেরিয়ে আসতে পারে। সর্বোপরি বলবো যে মা বাবাকে ছেলে মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং ছেলে মেয়েদের মনের কথা বোঝার চেষ্টা করুন। ছেলে মেয়ের এই সময় কি চাহিদা আছে, চাহিদাগুলো আপনি যতটা পারেন তাকে পূরণ করা বুঝতে হবে। তার জন্য আমরা বলি মনের যত প্রশ্ন আছে মনের কথা মা বাবাকে বলার মতো আনন্দময় কোথায়। এটাও যেমন সত্যি কথা, তেমনি এটাও সত্যি কথা যে কাকা পিসি মামা মাসি আর প্রতিবেশী এদের স্নেহ ভালোবাসায় আনন্দময় বেশি। মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, সম্পর্ক ছেদের জন্য আরও বেশি একাকী করতে চলে যাচ্ছে। এবং আমরা দেখছি যে আজকে সুইসাইডাল রেট বেড়ে গেছে, ইউথদের মধ্যেও বেড়ে গেছে। কত বেড়ে গেছে স্ট্যাটিস্টিক আমি একটু দিচ্ছি না, বেড়ে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে তার মানসিক যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটাকে বেরিয়ে আসতে পারছে না। আর সমস্যাটা যদি মনের হয় তাহলে মনের মধ্যে একটা গুমট হয়ে থাকবে, ফলে সেই গুমটটা না যদি কাটাতে পারে তাহলে যে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে সেই ছেলে মেয়েদের। সেটা থেকে তাদের বের করিয়ে আনার জন্য আমাদের কাউন্সেলিং সেন্টার করা আছে, আমাদের পিস ক্লাবগুলো আছে। পিস ক্লাবের মধ্যে আমরা মেডিটেশন শিখিয়েছি, আমরা পিস ক্লাবের মধ্যে যোগা শিখিয়েছি, আমরা পিস ক্লাবের মধ্যে যে কি করে মিডিয়েশন শিখিয়েছি, কী করে মিডিয়েশন করা যায় একটা মানুষের সমস্যা থেকে বের করানোর জন্য। লেটাস টক ইচ আদার, অর্থাৎ আমরা যদি বসে যদি ডায়ালগ শুরু করতে পারি, কথোপকথন শুরু করতে পারি, তাহলেও আমাদের মনের মধ্যে যে অনেকটা সমস্যা আমরা কমিয়ে আনতে পারি। থ্যাংক ইউ।